একসময় রাজবাড়ী গোয়ালন্দের চরাঞ্চলের বিস্তীর্ণ জমিতে দোলক্ষেত ধান, ভুট্টা, গম আর বাদামের সবুজ মাঠ। সেই জমি আজ হারিয়ে ফেলেছে তার চিরচেনা রূপ। ফসলের বদলে এখন সেখানে জায়গা করে নিচ্ছে নীরব ঘাতক বিষাক্ত তামাক। সহজ শর্তে ঋণ, বীজ ও সার দেওয়ার প্রলোভনে কোম্পানিগুলো কৃষকদের তামাক চাষে উৎসাহিত করছেন। ঝুঁকি জেনেও কোম্পানির প্রলোভনে পড়ে তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। এই তামাকের বীজ থেকে শুরু করে সবকিছু কোম্পানি দেয়, কীটনাশক পেয়েছে, আবার এই যে আমরা যে শ্রম দিতেছি লেবারের পেয়ারও তারা দিয়ে দেয়। আমাদের কৃষি অফিসার এসে মানা করে, তারা বলে যে নিয়মের ভিতরে তোমরা করো, নিয়মের বাইরে কিন্তু তোমরা করো না। তারা বলে যে তোমরা ইউনিফর্ম লাগাইয়া জল শরীরে আটকাইয়া এই তামাকের কাছে তোমরা যাইও, খুব বেশিরভাগই করো না, অল্প কিছু করো। কৃষি অফিসের তথ্য মতে 2024-25 অর্থ বছরে তামাক চাষ হয়েছিল 3.5 হেক্টর জমিতে। তবে চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 30 হেক্টরে। কৃষি কর্মকর্তারা মনে করেন, সময়মতো সঠিক পরামর্শ ও লাভজনক বিকল্প ফসলের দিক নির্দেশনা পেলে কৃষকরা ওই বিষাক্ত তামাক চাষ থেকে সরে আসতে পারে। কৃষকরা তো অনেক সময় আসলে একটা ঋণের চক্রের মধ্যে থাকে। তারা যদি একটি নগদ সুবিধা পায়, অর্থ সহায়তা পায়, যেটি আসলে তামাক অনেকগুলো কোম্পানি কিন্তু এদিকে কাজ করে। তারা বীজ, সার এবং কিছু খরচ মনে হয় তারা দিয়ে থাকে বলে আমি শুনেছি। পরিবেশের সুরক্ষা এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারগুলো চিন্তা করতে গেলে আমাদেরকে অবশ্যই এই তামাকের আবাদের পরিমাণটুকু কমিয়ে আনতে হবে। কৃষি কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি উত্তরণে সচেতনতা, বিকল্প ফসলের প্রতি উৎসাহ প্রদান, কৃষকদের স্বাস্থ্য এবং আগামী প্রজন্মের নিরাপত্তার কথা ভেবে এখনই সময় প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার। খান শান্ত, গ্রিন নিউজ ডেস্ক।